আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে এ টু জেড ইনস্টাগ্রাম যত প্রবলেম আছে সবগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। তো অনেকের আছে যে অ্যাড অ্যাকাউন্ট করার পরে ভাইয়াতে লগ ইন দিলে আপনার কোড চাই, ঠিক আছে। তো ওইটার সমাধান যত রকম সমস্যার সমাধান আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সাসপেন্ড হয়, এ টু জেড সব সমস্যার সমাধান দেবো ইনশাল্লাহ। তো এইটা হচ্ছে আমাদের মেন চ্যানেল। আর ইনস্টাগ্রাম কুকিজের যে সাবমিট লিঙ্ক সেইটা পাবেন আছে এই ইনস্টাগ্রাম কুকিজ লিঙ্কে, এই টেলিগ্রাম, এখানে জয়েন থাকবেন, ঠিক আছে। তো দেন হচ্ছে এখন আছে আমাদের আয়রন বেসড মেইল লাগবে, ঠিক আছে। আয়রন বেসড মেইল, একটা মেইল দিয়ে 5টা করে অ্যাড অ্যাকাউন্ট হবে। আর এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করলে আপনার হচ্ছে ওই অ্যাকাউন্টের কোড যাবে না। আর নর্মালি অ্যাড অ্যাকাউন্ট করলে যদি ভাইদের লগ ইন দেন তাহলে কোড যাবে। আমি কিছু সিস্টেম দিব, ওইভাবে করবেন তাহলে আর কোড চাইবে না। তো এইখান থেকে আছে আয়রন বেসড মেইল যাদের লাগবে আমার কাছ থেকে নিতে পারবেন। তো এটা ওপেন করবেন। দেন এখান থেকে এই যে মেক মেইলে ক্লিক করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে এটা টিক মার্ক করে দিবেন। যে 2 নম্বর এই যে সিম ওর ডোমেইন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে যে 2 নম্বর যেটা রয়েছে ডোমেইন, এখানে ক্লিক করে এখানে একটা কিছু লিখে সেভ দিবেন, একটা মেইল ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে ডান দিবেন, এই প্রথম মেইলটা ক্রিয়েট হয়েছে এটা কপি করবেন, এই যে কপি, ঠিক আছে। এখন হচ্ছে এই যে কোলন অ্যাপে আসবেন, কোলন অ্যাপে এখানে আসার পরে ইনস্টাগ্রাম অফিসিয়াল যেটা এটা কোলন করবেন, প্লাস এখানে ক্লিক করে এখান থেকে কোলন করে নেবেন। দেন এটা ওপেন করবেন, এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, দেন সাইন আপ উইথ ইমেল, এখানে যে মেইলটা কপি করলাম এটা এখানে দিব, লগ ইন। আচ্ছা, এরকম যদি হয় তাহলে ভিপিএন ধরবেন, ঠিক আছে। ভিপিএন ধরতে পারেন, বা আপনারা আছে এখান থেকে দেখবেন যে ডোমেইন চেঞ্জ করা যায়। তো এই ডোমেইনে যদি কাজ না হয় তখন আছে এখানে আসবেন, প্লাস এখানে নিচের ডোমেইনটা দিব, দেখবো যে এইটা যদি আপনার ভিপিএন ছাড়া হয় তাহলে এই ডোমেইন দিয়ে করবেন। এটা এখান থেকে ক্রস দিব। আচ্ছা, এটা নিচ্ছে না, তো না আনে তাহলে ভিপিএন ধরবো, যে কোনো ফ্রি ভিপিএন বা নর্থ ভিপিএন আছে এগুলো ধরবো, দেখবেন যে এখানে এই কোডটা নিবে, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমার কাছে যে নর্থ ভিপিএন আছে, আমি এই নর্থ ভিপিএনটা ধরলাম, ঠিক আছে। এই যে ভিপিএন ধরছি, দেন এখানে আসবো, আসার পরে এখান থেকে আছে এই মেইলটা দিব, নেক্সট। যখন এখানে কোড চলে আসবে তখন ভিপিএন অফ করে দেবো, এই যে কোড দিয়ে আছে, দেন এখান থেকে ভিপিএনটা অফ করে দিব। ভিপিএন কোনো কাজে নাই। এখন আছে এখানে এই যে ইনবক্স আছে, ইনবক্সে যাবো, এখানে যাওয়ার পরে এখানে কোড দিয়ে দেবে উপরে। আচ্ছা, এখানে দেখেন এই কোড চলে আসে 215783। এখানে কোড দেওয়ার পরে যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে লাস্টের ডেট দিবেন, আজকে আছে 11, তো দেন এখানে দিবেন 12, যেহেতু আমি কালকে রিসিভ করবো। আপনারা রাত্রে কাজ করে ফাইল জমা দেবেন, রিসিভ হবে কালকে। তো পাসওয়ার্ডের শেষে অবশ্যই 12 দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আসবেন, একটা ডেট দিবেন, নেক্সট। ফুল নেমটা দিতেই হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। এখান থেকে ইউজার নেমটা কপি করবেন, নেক্সট। আরেকটি এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে না, এখান থেকে স্কিপ করবেন। প্রোফাইল এখান থেকে দিবেন না, ওই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে ভিতর থেকে দিবেন, 1 সেকেন্ডে প্রোফাইল পিক নিয়ে নেবে। তো যেগুলো যা আসবে সবগুলো স্কিপ করে দেবেন এখান থেকে। স্কিপ করার পরে এখান থেকে গো ইট, এখানে একটা রিলোড দিবেন। যদি পারেন তো এখান থেকে একটা স্টোরি দিয়ে দেবেন, তাহলে এটা ভালো হবে। স্টোরি বলতে এই যে এখানে ক্লিক করে এটা পিকচার স্টোরি দিবেন, তাহলে অ্যাকাউন্টে লাইভ থাকবে, আপনার রিপোর্টটা 100 আসবে ইনশাল্লাহ। তো এইভাবে দিবেন, স্টোরি দেওয়া শেষ। এখন প্রোফাইলে যাবেন, এখানে দেখবেন যে ফলো অপশান আছে, হ্যাঁ, এইটা এইরকম 2-3টে ফলো দিয়ে দেবেন, এখানে দেখবেন শো করবে, ফলোটা এখানে শো করবে। আচ্ছা, এখানে দেখেন ফলোয়ার লেখা, ঠিক আছে। তো আমরা তো ফলোয়ার নেই, আমাদের ফলোইং করতে হবে। তো এখানে দেখেন এই যে ফলোইং কিন্তু আমার 8টা আছে, ঠিক আছে। তো এখানে ফলো আমি 8টা দিয়েছি, দেখছিলাম হচ্ছিল না, তো এখানে 2-3টা বেশি দেওয়া গেছে, এখানে 2টা বা 3টা দিলেই হবে, হ্যাঁ। এখানে দেখেন লেখা ফলোয়ার, আমার তো ফলোয়ার না, এই জন্য আর কি এখানে শো করিনি, হ্যাঁ। এখান থেকে আপনি এডিট প্রোফাইলে যাবেন, দেন আছে প্রোফাইল পিকচার দিবেন। এই যে ফলো 2-3টা ফলো আর আছে প্রোফাইল পিকচার, এই 2টা দেওয়াই লাগবে, ঠিক আছে। তো প্রোফাইল পিকচার দিলাম। এখন আসবেন আছে ইসে আপনার ভায়া অ্যাপসে এসে ডাটা ক্লিয়ার করে দিবেন। এগুলো সব টিক মার্ক দিয়ে ডাটা ক্লিয়ার করে এই যে ইনস্টাগ্রাম,
এই বুকমার্ক কীভাবে করবেন অন্যান্য ভিডিওতে আমার দেখানো আছে, আজকে দেখাচ্ছি না। তো এখান থেকে এটা লগ ইন দেবেন, এখানে দেবেন ইউজার নেম। অনেকের এইখানে এসে প্রবলেম হয় যে আপনার ওই যে কোড চাই, মানে গেট কোড চাই, লগ ইন নেই না, পাসওয়ার্ড ইরোর দেখায়। তো এর পরে যে অ্যাকাউন্টটা করবো এটা আমি দেখাচ্ছি কি কোন প্রসেসে অ্যাকাউন্ট করলে এখানে আর ওই কোডটা চাইবে না। তো এখানে দেখেন আসছে লগ ইনের জন্য এটা কোড চাইবে, এটা আয়রন বেস্ট মেইলে চলে যাবেন, এখানে চলে যাবেন, এটা রিফ্রেশ দিলে এখানে কোডটা চলে আসবে যে ভেরিফাই নাও। দেন এখানে কোড চলে আসে 592047। দেন এখান থেকে এই করবেন, কন্টিনিউ করবেন। এখানে এরকম কন্টিনিউ হওয়ার পর দেখবেন আবার কন্টিনিউ চলে আসবে, তখন মনে করবেন যে এটা লগ ইন হয়ে গেছে, দেখেন চলে আসে। এখন হচ্ছে যে এইখানে ব্যাক বাটনে ক্লিক করলে দেখবেন এটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এটা যখন লগ ইন হবে তখন এখান থেকে যে নট নাও আসবে, দেখবেন নট নাও ক্লিক করবেন, এখান থেকে উপরে এখানে ক্লিক করবেন, এই যে এটাই ক্লিক করার পরে এখানে এই যে ভিউ কুকিজে ক্লিক করে এটা কপি করবেন। এখন আছে সাবমিট লিঙ্ক, এই যে আমাদের কুকিজ গ্রুপে আসবেন, এখানে আসার পরে সাবমিট লিঙ্ক এখানে দিয়ে দেবো, সাবমিট লিঙ্কে যাবেন, যার পরে এই প্রথমটা এটা এই লিঙ্কটা কপি করে আপনি ক্রোমেও নিতে পারেন, ক্রোমে নিলে আরও সুবিধা হয়। তো আমি যেখানে আছে এখানে থাক, আমি এখানে দেখাই। তো প্রথমে এটা আমার ইউজার নেম দিলাম, এবার এইখানে ক্লিক করবেন, এই যে এখানে এই দাগটা দিবেন, আর কিছু না। দেন দিবেন আছে পাসওয়ার্ড, ইউজার নেমের পাসওয়ার্ডটা আবার দাগ দিবেন, তারপরে দিবেন কুকিজ, দেওয়ার পরে ব্যাক বাটনে ক্লিক করে কনভার্ট করবেন। এখানে দেখেন লেখা সাকসেসফুল, সরি আমার এটা হয়নি, কনভার্ট হয়নি, একটু রিফ্রেশ করি। এইগুলো দেখে নেবেন, ঠিক আছে। এই প্রবলেমগুলো হচ্ছে বিদায় ভালো আমি দেখানোর সুবিধার্থে। তো ইউজার নেম দিলাম, এরপরে পাসওয়ার্ড দিব, দেন আছে কুকিজ দিব, এবারে কনভার্ট করব, এই যে কনভার্ট সাকসেসফুল অন, দেন আছে পুশ করব। দেখবেন যে এখানেই প্রসেসিং আছে, এখানে আছে গ্রিন কালার, এই যে গ্রিন কালারে সাকসেসফুল অন ফেল 0 টোটাল অন, এইটাই থাকা লাগবে, সাকসেসফুল অন ফেল 0 টোটাল অন। এইটা আমার একটা কাজ হয়ে গেল। এখন এটা আমি গুগল শিটে রাখবো। গুগল শিট নিয়ে গেলে প্লাস আইকনে ক্লিক করবেন, করে এখান থেকে নিউ করে একটা করে নেবেন, শিট করে নেবেন। তো আমার যে আগে অ্যাকাউন্ট করা আছে আমি এখানে তো রাখতেছি এটা। তো এখানে প্রথম ইউজার নেম রাখবেন আছে প্রথম এই কলমে, এটা ইউজার নেম, দেন আছে পাসওয়ার্ড। এখন আছে করবেন, এটা কেটে দিব। এখন এই 2 নম্বর অ্যাকাউন্ট করবেন, অ্যাড অ্যাকাউন্ট কীভাবে আমি দেখাই। এই প্রসেসে অ্যাড অ্যাকাউন্ট করার সময় আমি যে প্রসেস দেখাবো এখন এইভাবে করবেন, তাহলে আর আপনার ওই গেট কোডের প্রবলেমটা হবে না। তো এখান থেকে ইউজার নেমে ক্লিক করবেন, এই যে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, দেন এখান থেকে যে ডট যে থাকে ডটটা কেটে দিবেন, দিয়ে এখানে একটা এই যে এরকম একটা স্পেস দিবেন, এইটা ভালো করে দেখেন, দেওয়ার পর এটা কপি করবেন, কপি করে নেক্সট। এবার আমরা সবাই করি কি, এই যে ইএস কন্টিনিউ দিই, ইএস কন্টিনিউ এখান থেকে দেওয়া যাবে না, এখান থেকে দিতে হবে নো ইউজ ফোন নম্বর আর ইমেল। এখানে যে ইউজার নেমটা কপি করেছেন এটা এর লাস্ট আছে 12 দেবো, 12 আছে আপনার ডেট, ঠিক আছে। তো ইউজার নেমও কপি করলাম, এটা হবে পাসওয়ার্ড, দেন আছে এটা আপনার ডেট অফ বার্থ দিবেন। এরপর আবার ওই যে প্রথম যে মেইলটা নিয়েছেন নিয়ে কাজ করছেন সেম মেইল এইখানে দিবেন, প্রথম যে মেইলটা নিয়েছেন। একটু দেখে আসি, এই যে এই মেইলটা প্রথম যে অ্যাকাউন্টটা করলাম ওই সেম মেইল, এই একটা মেইল দিয়ে আমি অ্যাকাউন্ট করবো 5টা, ঠিক আছে। এই যে এটা রিফ্রেশ করব, দেখবেন যে এখানে কোড চলে যায় 493580, 493580। এবার এই অ্যাকাউন্ট যদি আমি লগ ইন দিই ভাইতে আমার কখনোই গেট কোড চাইবে না, ঠিক আছে। ইয়েস আই এগ্রি, গেট হয়ে গেছে। এখান থেকে প্রোফাইল দেবো না, স্কিপ করে দেবো যেগুলো যা আসবে সব। আচ্ছা গো ইট, যদি পারেন তো টেস্ট হইতে দেবেন, তাহলে অ্যাকাউন্টটা লাইভ থাকবে, রিপোর্টটা ভালো পাবেন। দেন আছে এখানে প্রোফাইলে যাবেন, এইখানে দেখবেন ফলোয়ার শো করতেছে, এটা 2টা 3টা ফলোয়ার দিবেন, একটা দিলাম 2টা 3টা, এই যে 3টা ফলো এখানে শো করতেছে। এডিট প্রোফাইলে ক্লিক করবেন, এইখান থেকে প্রোফাইল পিকচার দিবেন একটা, এখান থেকে যেখানে একটা প্রোফাইল পিকচার দিলাম, এই যে হয়ে গেল। এখন হচ্ছে ভাইতে যাব, যার পরে আবার 3 ডটে ক্লিক করবেন, ডাটা ক্লিয়ার করে দিবেন, এই ইনস্টাগ্রাম ওপেন করবেন। এই মাত্র যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম
এইটার ইউজার নেম এখানে দিবেন, ইউজার নেম, দেন আছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিবেন। এই দেখেন এটা কিন্তু লগ ইন আছে। আবার এখানে কোড হবে, তো কোড পাবো কোথায়, এখানে চলে আসবো। এই একটাই আয়রন বেস্ট মেইলের ভিতরেই কোড দিবে, একটু রিফ্রেশ দিলে দেখবেন যে এখানে কোড ভেরিফাই নাও। হ্যাঁ এটা এই যে কোড দিছে 979808, 979808। এই যে এখান থেকে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে এটা রিলোড নেবে, নিয়ে আপনার দেখা যাচ্ছে যে এখানে আবার কন্টিনিউ দেখাবে, তখন মনে করবেন যে এটা লগ ইন হয়ে গেছে। এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন, এটা দেখবেন যে ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে নট নাও দিয়ে এটা ক্লিক করবেন, করে ভিউ কুকিজে ক্লিক করবেন, এখান থেকে কুকিজটা কপি করে নেবেন। দেন এখানে আসবেন, এই প্রথম তো একটা অ্যাকাউন্ট এখানে সাবমিট করছি, তো এটা তো সাবমিট হয়ে গেছে। এখন এটা ক্রোম ব্রাউজার থাকলে রিলোড করবেন, অবশ্যই রিলোড করবেন, এরকম থাকা যাবে না। আর এইখান থেকে করলে এই যে থ্রিডটে ক্লিক করে এই যে রিলোড, রিফ্রেশ, যেটা রিফ্রেশ করলে এটা দেখবেন যে আবার সব আগের মতো হয়ে যাবে। তো এখানে আবার যাবেন, প্রথমে রাখবেন ইউজার নেম, দেন এখানে রাখবেন দাগ দিবেন, ইউজার নেম দিয়ে দাগ দিবেন, পাসওয়ার্ড রাখবেন, পাসওয়ার্ড দিয়ে এরকম দাগ দিবেন, তারপরে কুকিজ রাখবেন। দেন আছে কনভার্ট করবেন, সাকসেসফুল অন, দেন পুশ করবেন। এখানে পুশিং দেখাচ্ছে, দেখবেন যে এটাও সাকসেসফুল অন, টোটাল ফেল 0, টোটাল অন। আচ্ছা এবার এটা রাখবেন শিটে। এবার আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনার এখানে 5টা অ্যাকাউন্ট হয়ে গেলে এরপরে কী করবেন দেখাচ্ছি। ইউজার নেম রাখলাম, পাসওয়ার্ড। যখন 5টা অ্যাকাউন্ট হয়ে যাবে তখন আপনারা এইখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করবেন। যখন দেখাই, এইখানে দেখেন এই 2টা অ্যাকাউন্ট করলাম, তো 5টা অ্যাড অ্যাকাউন্ট যখন হবে, এখানে যখন 5টা অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে তখন কিন্তু এই মেইল আর নেবে না, তখন আবার এইখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন আবার ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ইউজার নেম যেটা থাকবে এইটা ডট কেটে দিবেন, এরকম একটা দিবেন দাগ দিয়ে, ইউজার নেমটা সেট আপ করে কপি। এরপর আবার এখানে আসবেন, আসার পরে এই যে এখানে পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে লাস্টে 12, মানে যেতে জমা দিবেন ওই ডেট দিবেন, দিয়ে পাসওয়ার্ড কপি করবেন, কপি করে নেক্সট। এখন আসবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, এটা 6 নম্বর যে অ্যাকাউন্টটা করবেন এইভাবে করবেন দেখাই। এখান থেকে আবার ইমেইলে যাবেন। এবার এই মেইলটা আগের মেইল যেটা আমরা ইউজ করলাম 5টা অ্যাকাউন্ট, ওই মেইলটা দেওয়া যাবে না, তখন এখানে ক্লিক করে দেন এখান থেকে আপনার এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, এটা অন করবেন, করে এই যে 2 নম্বর বা 3 নম্বর এখানে যে কোনো ডোমেইন দিবেন, যেটাই ভালো কাজ হয়, দিয়ে এখানে সেভ করবেন। করার পরে এটা আবার কপি করবেন, করে এখানে দিলে যদি আপনার মেইলটা নেই তাহলে তো ভালো, আর যদি না নেই, দেখি নেই এটা, যদি এটা নিচ্ছে না তাহলে এখন কী করবো, ভিপিএন ধরবেন, আবার ভিপিএনে যাবেন। একবার ভিপিএন কোড আসলে মনে করবেন যে আপনার 5টা অ্যাকাউন্ট হয়ে গেছে, কোড আসলে ভিপিএন অফ করে দেবেন। দেন এখানে অ্যাকাউন্ট এই যে এটাই যাবেন, এই যেটা আছে এটা কেটে দিবেন, দিয়ে আবার ওইটাই দিবেন, ওই মেইলটাই নেক্সট। যখন এখানে কোড আসবে এখান থেকে ভিপিএনটা অফ করে দিবেন, ভিপিএন শুধু কোড নেওয়ার জন্য নেবেন, ঠিক আছে। দেন এখানে আছে আবার ইনবক্সে যাবেন, দেখবেন যে এখানে কোড চলে আসে। তো এই প্রসেসে আর কি করবেন। এবার আরেকটা বিষয় আছে, এখানে যখন 10টা দুটো মেইলে যখন 10টা অ্যাকাউন্ট হবে এটাই, তখন এইটা এরকম ডিলিট করে দিবেন, বা এটা বাদ দিয়ে নতুন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ইনস্টাগ্রাম অফিসিয়াল ক্লোন করে নেবেন। প্রত্যেকটা অ্যাকাউন্টে 10টার বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু এই ফলোটা দিলে ফলো নেবে না। ওই 10টার পরে আছে আইপি ধরে, ওই অ্যাপসে আইপি ধরে, তখন আর ওই ফলো নেয় না, তখন আর একটা ক্লোন করতে হয়। ফলো যতই দেন না কেন আপনার রং দেখাবে, ঠিক আছে। তো এখানে ফলো মনে করেন যে এইটাই 10টা করলেন, এটা 10টা করলেন, এটা 10টা করলেন, এইভাবে 10টা করে করবেন 2টা মেইল দিয়ে। আর এই যখন এইটাই কাজ করবেন 5-7 হয়ে গেলে উপরেগুলো এরকম করে রিমুভ করে দিবেন, ঠিক আছে। তো এইভাবে আর কি কাজ করেন।